ত্রিফলার পর ফের এক দুর্নীতির অভিযোগ পুরসভার অন্দরেই। নিকাশির পাইপলাইনের মাটি কাটা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে। বিপুল অঙ্কের টাকা নয় ছয়ের আশঙ্কা। বিভিন্ন ওয়ার্ড থেকে নিকাশির মাটি ফেলার জন্য পুরসভা দায়িত্ব দেয় কয়েকটি বেসরকারি সংস্থাকে। যে ওয়ার্ড থেকে সেই মাটি তুলে নিয়ে ফেলা হবে সেই ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাটি ফেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে একটি ট্রিপ কার্ড দেয়। ধাপায় মাটি ভর্তি গাড়ির ওজন নেওয়া হয়, মাটি ফেলার পর ফের একবার খালি গাড়ির ওজন নেওয়া হয়। সেই সব তথ্যসহ গাড়িগুলিকে দেওয়া হয় একটি ট্রিপ টোকেন। সেই টোকেন পুরসভায় দেখালে তবেই মেলে পাওনা টাকা। সম্প্রতি এই ট্রিপ টোকেন নিয়ে কারচুপি হচ্ছে সন্দেহে করানো হয় অভ্যন্তরীণ অডিট। সেই অডিট রিপোর্টে স্পষ্ট উল্লেখ, মিলেছে ব্যাপক কারচুপির প্রমাণ। তদন্তে উঠে এসেছে একটি সংস্থার নামে 47টি এবং আরেকটি সংস্থার নামে 64টি এমন টোকেনের অস্তিত্ব রয়েছে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের ডেটাবেসে, যেগুলি সম্পর্কে কোনো তথ্যই নেই। অডিট রিপোর্ট অনুযায়ী এই 111টি টোকেনের জন্য সংস্থাকে এখনো টাকা মেটানো হয়নি। তা মেটানো হলে পুরসভার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতো 5,57,667 টাকা। ট্রিপ কার্ড নিয়ে দুর্নীতি শেষ এখানেই নয়। অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উল্লেখ, কোথাও আসল ট্রিপ কার্ডের বদলে ট্রিপ কার্ডের ফটোকপি ব্যবহার করা হয়েছে, কোথাও সেই ট্রিপ কার্ডে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেই, কোথাও আবার ট্রিপ কার্ডের ছাপানো হরফের ওপরই হাতে লেখা রয়েছে কোনো তথ্য। শুধু ট্রিপ কার্ড বা ট্রিপ টোকেনই নয়, নিকাশির মাটি ফেলার কাজে সময় নিয়েও ব্যাপক কারচুপির অভিযোগ। 7:53 যে খালি গাড়িটি বেরোলো ধাপা থেকে, সেই গাড়িটি মানিকতলা থেকে নাকি মাটি বোঝাই করে ফিরে এলো 7:58 ফের সেই ধাপাতেই। ভাবতে পারেন মাত্র 4-5 মিনিটের মধ্যে এত কাণ্ড। পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে একই রকম গাড়ির দুবার ধাপায় আসার মধ্যে সময়ের ব্যবধান অবিশ্বাস্য রকমের কম। একটি গাড়ি ধাপা থেকে মাটি খালি করে বেরিয়েছে সকাল 8:26-এ। সেই গাড়িটিরই ট্রিপ টোকেনে দেখা যাচ্ছে ধাপা থেকে সেই গাড়িটি 65 নম্বর ওয়ার্ড অর্থাৎ করেয়ায় গিয়েছে, মাটি তুলেছে এবং তারপর আবার 9 মিনিটের মধ্যে ধাপায় ফিরে এসেছে 8:35-এ। তার থেকেও বড় কথা, এই তথ্য দেখেও ভুরু কোঁচকান নিয়ে কোনো পুরো আধিকারিক। উল্টে সেই অসম্ভব তথ্যের ভিত্তিতেই নির্দ্বিধায় মিটিয়ে দিয়েছেন পাওনা টাকা। পরিণাম, পুরসভার ক্ষতি 23.49 লক্ষ টাকা। অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উল্লেখ, অনেক ক্ষেত্রে কোথায় মাটি ফেলা হয়েছে নিকাশি দপ্তর তা চিহ্নিতই করেনি। ফলে নির্দিষ্ট ওয়ার্ড থেকে সেখানে পৌঁছতে কতটা সময় লাগতে পারে ট্রিপ কার্ডের তথ্য যাচাইয়ের কোনো সম্ভাবনা নেই। কিছু ক্ষেত্রে আবার যে ওয়ার্ড থেকে আবর্জনা নিয়ে গাড়ি গিয়েছে, লগবুক এবং ট্রিপ কার্ডে সেই ওয়ার্ডের নম্বর আলাদা। অভ্যন্তরীণ অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে মাটি ফেলার দুটি গাড়ি ট্রিপ টোকেনে আসা যাওয়ার সময়, এমনকি গাড়িতে মাটির ওজন, খালি গাড়ির ওজন পর্যন্ত হুবহু এক। অডিট সংস্থার আশঙ্কা, এইভাবে একই কাজের জন্য দুবার করে টাকা তোলা হয়েছে। অনেক সময় এই ঘটনা ঘটেছে, পরপর বিভিন্ন খালি গাড়ির একই ওজন নথিবদ্ধ করা হয়েছে। অডিট সংস্থা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ, কিছু ক্ষেত্রে একই গাড়ির ওজনে ফারাক রয়েছে 1 থেকে 9 টন পর্যন্ত। যেসব তথ্য সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য ঠেকছে, সেই সব তথ্য টাকা মেটানোর সময় পুরো আধিকারিকদের দৃষ্টি এড়িয়ে গেল কিভাবে, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।